আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, তীব্র গরমের কারণে জনজীবনে কতটা প্রভাব পড়েছে আর হাসপাতালগুলোর পরিস্থিতি জানাবেন। আসলে আপনি জানেন যে পাবনায় গত 8 দিন যাবত 40 ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা উঠেই আছে। আর গতকাল বিকেল 3টায় পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসে তাপমাত্রা পরিমাপ করা হয় 42.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এই পাবনায় আসলে পরিমাপ করা হয়েছে। আর আপনি জানেন যে এই প্রচণ্ড তাপদাহর কারণে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গত 8 দিন এক টানা তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে কিন্তু এই এলাকার মানুষ। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলেছে। আর বাইরে আগুনের পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়েছে, দিশেহারা হয়ে পড়েছে কিন্তু মানুষ। যেমন দুপুরের দিকে কিন্তু অল্পতেই মানুষ হাঁপিয়ে উঠছেন শ্রমজীবীরা, যারা দিন আনেন এবং দিন খায়, যারা খেটে খাওয়া মানুষ, তারা যেখানে সেখানে তারা কিন্তু মানুষ বিশ্রাম নিচ্ছে, স্বস্তি পেতে ঠান্ডা শরবত বা ডাব খাচ্ছেন কিন্তু রাস্তার পাশে, এমনটি কিন্তু দেখা মিলছে। আর সব মিলিয়ে গরমের প্রভাব ফেলেছে জীবনযাত্রায় এই তাপপ্রবাহকে। আর যাদের আয়ে দিন চলাতে হয়, তাদের কাজ না করতে পেরে কিন্তু বেগ পেতে হচ্ছে বেশ। তারা বলছেন প্রচন্ড গরমে কাজে নামতে তারা পারছে না, যেমন মাঠে তারা যেতেই পারছে না। অনেকেই দুপুরের আগেই কিন্তু মাঠ থেকে ফিরে আসছেন এবং বিকেলে আবারও তারা গিয়ে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তারা মাঠে তারা কাজ করছেন। পাশাপাশি এই গরমের প্রভাবে কিন্তু হাসপাতালগুলোতে প্রচন্ড রোগীর কিন্তু চাপ রয়েছে। পাবনা জেনারেল হাসপাতালে, যেখানে 250 শয্যা বেডের হাসপাতাল, এখানে কিন্তু 600-র উপরের কিন্তু রোগী ভর্তি হয়েছেন এবং সবচেয়ে বেশি বয়োবৃদ্ধ এবং শিশুরা বিভিন্ন ডায়রিয়া, জ্বর, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে পাবনার গরমের সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম।